কিছু বছর পরই এই উপনিবেশরা সব অদৃশ্য হয়ে যায়। পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা আজও মানুষের কাছে অজানা। তেমন একটি ঘটনার ভিতর হচ্ছে রোয়ানক উপনিবেশের রহস্য হলো আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় এবং অমীমাংসিত রহস্যগুলোর মধ্যে একটি। 1627 সালে ইংরেজ এক্সপ্লোরার স্যার ওয়াল্টার রানির তত্ত্বাবধানে উত্তর ক্যারোলিনার রোয়ানক দ্বীপে একটি ব্রিটিশ উপনিবেশ প্রতিষ্ঠা করা হয়। এই উপনিবেশটি ছিল প্রথম ইংরেজ উপনিবেশ যা স্থায়ীভাবে বসবাসের জন্য তৈরি করা হয়। কিন্তু কিছু বছর পরই এই উপনিবেশের সব বাসিন্দা অদৃশ্য হয়ে যায়। তাদের ভাগ্য আজও অজানা। আজ আমি কথা বলবো এই ঘটনা সম্পর্কে। 1584 সালে স্যার ওয়াল্টার র্যালি ব্রিটিশ রাজা এলিজাবেথের অনুমতি নিয়ে আমেরিকায় যায়। একটি স্থায়ী উপনিবেশের স্থাপনের পরিকল্পনা করে। প্রথম দুটি অভিযান ব্যর্থ হওয়ার পরে 1587 সালে আরও একটি উপনিবেশ স্থাপন করা হয় রোয়ানক দ্বীপে, বা বর্তমান উত্তর ক্যারোলিনার উপকূলের কাছে অবস্থিত। এই অভিযানের নেতৃত্ব ছিলেন জন হোয়াইট, যিনি পরে উপনিবেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। উপনিবেশের 117 জন ছিল, যার মধ্যে পুরুষ, নারী এবং শিশু অন্তর্ভুক্ত ছিল। জন হোয়াইট ইংল্যান্ডে ফেরা এবং ফিরে আসা যখন উপনিবেশের প্রয়োজনীয় খাদ্য এবং সরঞ্জাম খুবই দরকার হয়ে পড়ল, তখন জন হোয়াইট পুনরায় খাদ্য সংগ্রহের জন্য ইংল্যান্ডে চলে যান। তখন জন হোয়াইট পুনরায় রসদ সংগ্রহের জন্য ইংল্যান্ডে ফিরে আসার পর তিনি তার তীব্র সমস্যা পড়েন। স্পেনের সাথে যুদ্ধ চলছিল। ইংরেজ রাজা সমস্ত জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল। উপনিবেশের কাছে ফিরে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। জন 3 বছরের জন্য আমেরিকায় ফিরে যেতে পারেননি। অবশেষে 1510 সালে তিনি রোয়ানক দ্বীপে ফিরে আসেন। তিনি ফিরে এসে দেখতে পান যে উপনিবেশের সম্পূর্ণরূপে পরিত্যক্ত। সব ঘরবাড়ি ধ্বংস হয়নি এবং কোথাও কোনো রক্তপাত বা সংঘর্ষের ঘটনাও ঘটেনি। হোয়াইট কোনো মানুষ বা জীবিত কোনো প্রাণীর সন্ধান পাননি। শুধুমাত্র একটি শব্দই ছিল খোদাই করা। লেখা ছিল কোটোয়াট, একটি গাছের গায়ে। এছাড়াও CRO একটি গাছে খোদাই করা ছিল। হোয়াইট এবং অন্যরা মনে করেছিলেন যে ক্রোটোয়ান সম্পর্কে একটি সংকেত ছিল যে উপনিবেশীরা কোটোয়াট দ্বীপে, বর্তমান হ্যাট্রাস দ্বীপ নামে পরিচিত, চলে গেছে। তবে জন হোয়াইট এবং তার দল এই জায়গায় কোনো অনুসন্ধান করতে পারেনি, কারণ আবহাওয়া এবং অন্যান্য প্রতিকূলতার কারণে তাদের ফিরে যেতে হয়। রোয়ানক উপনিবেশের রহস্য উদ্ঘাটনের জন্য বহু গবেষণা এবং প্রচলিত হয়েছে, কিন্তু নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। তো মিলিত হওয়া স্থানীয় উপজাতিদের সাথে অনেক ইতিহাসবিদ মনে করেন উপনিবেশের বাসিন্দারা হয়তো খাবার বা রসদের অভাবে স্থানীয় আমেরিকান উপজাতিদের সাথে মিশে গেছে। ধারণা করা হয় তারা ক্রোটোয়ানদের সাথে মিশে গিয়েছিল এবং তাদের জীবন ধারণ গ্রহণ করেছিল, কিন্তু এ নিয়ে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। উপনিবেশীদের হয়তো শত্রু উপজাতি বা স্প্যানিশদের দ্বারা হত্যা করা হয়েছিল, তবে কোনো যুদ্ধ বা লড়াইয়ের চিহ্ন সেই দ্বীপে ছিল না। কিছু গবেষক মনে করে যে খরা বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে উপনিবেশীরা মারা গিয়েছিল। 1998 সালে একটি গবেষণায় দেখানো হয় যে রোয়ানকের সময়কালে সেখানে তীব্র খরা ছিল, যা খাদ্য অভাবের কারণ হতে পারে। স্প্যানিশ আক্রমণ। এখানে স্পেনের সাথে তখন ইংল্যান্ডের যুদ্ধ চলছিল এবং কিছু গবেষক বিশ্বাস করেন যে স্প্যানিশরা উপনিবেশে আক্রমণ করে তাদের ধ্বংস করে দেয়, তবে এর সপক্ষে কোনো ঐতিহাসিক শক্ত কোনো প্রমাণ নেই। রোয়ানক উপনিবেশের রহস্য সমাধানের জন্য বিভিন্ন গবেষণা এবং অনুসন্ধান চালানো হয়েছে। 2025 সালে ক্যারোলিনার হ্যাট্রাস দ্বীপে কিছু ইংরেজি উপনিবেশ
থেকে আসতে পারে বলে মনে করা হচ্ছে, কিন্তু এই অনুসন্ধানও যথেষ্ট প্রমাণ হিসেবে গ্রহণ করা হয়নি।